আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা অনেকেই ওজন দিচ্ছেন বা দেওয়া হয়তো শেষ হয়েছে, তারপরেও আপনারা দেখছেন যে ড্যাশবোর্ডে আপনাদের ওজন দেওয়ার পরে পেন্ডিং দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি করবেন এবং কেন দেখাচ্ছে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। তার সঙ্গে দু একটি কমেন্ট নিয়েও আলোচনা করব। ভীষণ গুরুত্বপূর্ণ দু একটি কমেন্ট এসেছে, আমি সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই ড্যাশবোর্ডে চলে যাব এবং ড্যাশবোর্ডে গিয়েই এখানে দেখতে পাচ্ছেন যে ওজনের যে ঘর রয়েছে অর্থাৎ গ্রোথ মনিটরিং রয়েছে জুলাই মাসের 2026। এখানে মেজারমেন্ট টেকেন অর্থাৎ 50 জনের ওজন কিন্তু দেওয়া হয়েছে। পেন্ডিংয়ের সংখ্যাটা এখানে এখনও শো করেনি, অর্থাৎ ঘুরছে দেখতে পাচ্ছেন। নেটওয়ার্ক ইস্যুর জন্য কিন্তু এরকম সমস্যা হতে পারে। তো এখানে দেখুন আমি এই যে ভিউ রয়েছে সেই ভিউ অপশানে চলে যাব। ভিউয়ে গেলেই কিন্তু এখানে কতগুলো ওজন দেওয়া হয়েছে বা কতগুলো বাকি রয়েছে। আপনারা অনেকেই এই ড্যাশবোর্ড থেকে ওজন দিয়ে থাকেন, কারণ ড্যাশবোর্ড থেকে ওজন দিলে সব বাচ্চাদেরকে এখানে পাওয়া যায় এবং অল্প ক্লিক করার পরেই কিন্তু আপনারা ওজনটা খুব সহজেই কিন্তু দিতে পারেন। এবং আরেকটিভাবেও দেওয়া যায়, সেটা হচ্ছে তাদের লিস্ট অনুযায়ী, অর্থাৎ ক্যাটাগরির যে লিস্ট রয়েছে সেখানে গিয়েও 3 ডটে ক্লিক করে গ্রোথ মনিটরিংয়ে গিয়ে কিন্তু দেওয়া যায়। সেই ক্ষেত্রে বাচ্চাদের নাম মনে রাখা একটু অসুবিধা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকেই আপনারা এই গ্রোথ মনিটরিং বা ড্যাশবোর্ড থেকে কিন্তু দিয়ে থাকেন ওজনগুলো। এখানে দেখতে পাচ্ছেন যে ওজন এখানে যে কমপ্লিট হয়েছে বা পেন্ডিং রয়েছে সেটা কিন্তু এখনও শো করছে না, কারণ এখনও ঘুরছে। অনেকের হয়তো এই সমস্যা হতে পারে যে অনেক সময় লাগছে। তো এটা নিয়ে নার্ভাস হবেন না, একটু অপেক্ষা করে যাবেন বা ফ্লাইট মোড অফ করে অন করবেন, অর্থাৎ ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে এখানে দেখুন এই যে দেখুন এখানে কিন্তু চলে আসলো ব্যাকে যাওয়ার পরে 62 জনের পেন্ডিং রয়েছে। আমি এবার ভিউয়ে যাব। ভিউয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু চলে আসলো। এখানে দেখুন অনেকেই অনেক ওয়ার্কার দিদিরা রয়েছেন যারা ওজন কমপ্লিট করে নিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন হয়তো এই যে সাদিয়া খাতুন রয়েছে, তার ওজন ধরুন কমপ্লিট হয়ে রয়েছে, আমি ওজন দিয়ে ফেলেছি, তারপরেও দেখতে পাচ্ছি পেন্ডিংয়ের ঘরে দেখাচ্ছে। তো এখানে দেখুন পেন্ডিংয়ের ঘরে দেখালে আপনারা অবশ্যই ওজনে ঢুকবেন। এখানে দেখুন সাদিয়ার ওজন কিন্তু দেওয়া হয়েছে এবং কবে দেওয়া হয়েছে 9 তারিখে। এখানে দেখতে পাচ্ছেন 9 তারিখে 9 জুলাই কিন্তু ওজন দেওয়া রয়েছে, অর্থাৎ তারপরেও কিন্তু পেন্ডিংয়ের ঘরে এই বেনিফিশিয়ারিকে দেখাচ্ছে। দেখুন এখানে কিন্তু আপনারা দিতে পারবেন না, কারণ এই বেনিফিশিয়ারিকে মাসে একবার করেই আপনারা ওজন দিতে পারবেন, অর্থাৎ প্রত্যেক বেনিফিশিয়ারিকে মাসে একবার করে ওজন দেওয়া যায়, আপনারা জানেন। তো এখানে দেখুন এই ঘরটি যদি ব্লক দেখাচ্ছে, তাহলে কি আমরা এটা নিয়ে টেনশন করব? না, এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো দরকার নেই। আমরা যেহেতু ওজন কমপ্লিট করে ফেলেছি, এবার আপনারা কি করে বুঝবেন আপনাদের কতটা ওজন হয়েছে? যেহেতু কমপ্লিটের ঘরে দেখাচ্ছে না, পেন্ডিংয়ের ঘরে এখনও দেখাচ্ছে, এই নিয়ে আপনারা টেনশন করছেন। তো এ নিয়েও টেনশন করার কোনো দরকার নেই। আপনারা যদি সবার ওজন দিয়ে থাকেন এবং ঘর যদি ব্লক দেখায়, এখানে দেখুন আরেকটা রাকিব শেখ, এর ঘরও কিন্তু ব্লক দেখাচ্ছে। তো এই ব্লক দেখাতে পারে কারণ ওজন আপনি দিতে পারছেন না, সেহেতু আপনার ওজন কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এটা নিয়ে অযথা টেনশনের কোনো দরকার নেই। আপনারা যারা ওজন দিচ্ছেন অনেকেই দেখছি আপনারা মেসেজ করছেন যে ওজন দেওয়ার পরে কিন্তু ড্যাশবোর্ডে পেন্ডিং দেখাচ্ছে। তো আপনাদের যদি ওজন কমপ্লিট হয়ে থাকে, সুপারভাইজার আপনাদেরকে তো আশা করছি অনেক প্রজেক্টেই আপনাদের রিপোর্ট দিয়ে থাকে কত পার্সেন্টেজ ওজন হয়েছে। আর আপনারা যাদের ওজন বাকি রয়েছে তাদের কিন্তু ঘর দেখবেন ওপেন হয়ে যাবে। যেভাবে আপনারা ওজন দিয়ে থাকেন পেন্ডিংয়ের ঘরে ক্লিক করে, তারপরে সেই বাচ্চার ওজন দিলে ঘর খুলে যায়, তখন হাইট ওয়েট আপনারা বসে থাকেন, বসিয়ে দেন। তো এখন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং দেখাচ্ছে এবং সেই বেনিফিশিয়ারিকে ওজন দিতে গেলে ওজন দিতে পারছেন না, তার মানে তার ওজন দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, ওজন হয়ে রয়েছে বা ওজন কিন্তু আপনি আগেই কমপ্লিট করেছেন। তো এই জিনিসটা কিন্তু খুব সহজ ব্যাপার, এটা আপনাদেরকে বুঝতে হবে। অযথা আপনারা প্যানিক করবেন না। আশা করছি আপনারা বুঝতে পারলেন। দেখুন প্রত্যেকটা বেনিফিশিয়ারির ঘর কিন্তু ব্লক রয়েছে, অর্থাৎ এই ওয়ার্কার কিন্তু আমাকে বলেছে প্রত্যেকটার ওজন কিন্তু দেওয়া হয়েছে। তো আশা করছি এই বিষয়টি খুব তাড়াতাড়ি আপনাদের সমাধান হয়ে যাবে। তো এ নিয়ে কোনো রকমের টেনশন করার দরকার নেই, আপনাদেরকে আবারও বলে দিলাম। তো এরপরে দেখে নেব দুটি গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন, সেই কমেন্টের উত্তর এই ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন মায়ের জন্ম তারিখ কীভাবে ঠিক করব। জন্ম তারিখ কোনোভাবেই ঠিক করা যায় না। কোনো মায়ের বলুন বা কোনো বাচ্চার বলুন, যে কোনো বেনিফিশিয়ারির আপনারা জন্ম তারিখ একবার যেটা বসিয়ে দেবেন সেটা কিন্তু আর দ্বিতীয়বার ঠিক করতে পারবেন না।
এবার ধরুন যাদের আধার কার্ড দিয়ে নিজের প্রোফাইল করা আছে তাদের তো আপনার জন্ম তারিখ ভুল দিলে সেটা ভেরিফাই হবে না। বাচ্চাদের ক্ষেত্রে 0 থেকে 6 মাসের যে বাচ্চারা রয়েছে, যখন গর্ভবতী থেকে প্রসূতি আপনি নিয়ে আসছেন তখন কিন্তু তাদের আধার কার্ড কিন্তু লাগে না, আপনাকে বাচ্চার নামও তুলতে হয়। সেই ক্ষেত্রে জন্ম তারিখ আপনি যদি ভুল দিয়ে থাকেন, ভুল দিয়ে জন্ম তারিখ তুললেন, ধরুন কোনো বাচ্চার 0 থেকে 6 মাসের, সেই বাচ্চার হয়তো 4 বছর বা 3 বছর বয়সে গিয়ে তার আধার কার্ড হলো, আধার কার্ডের সঠিক জন্ম তারিখ যখন দেখতে পাবেন আপনি ভুলটি তুলে রেখেছিলেন, সেই ক্ষেত্রেও কিন্তু বেনিফিশিয়ারির নাম আপনি আধার অ্যাড করতে পারবেন না, সেই ক্ষেত্রেও জন্ম তারিখ কিন্তু আপনারা ঠিক করতে পারবেন না, তাকে মাইগ্রেট আউট করে আবার নিউ রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সব ওকে থাকা সত্ত্বেও আভা আইডি হচ্ছে না। অনেকের এই সমস্যা দেখা দিচ্ছে, হয়তো দেখা যাচ্ছে যে যে আধার কার্ডটি আপনারা ইউজ করছেন বা দিচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের যে বেনিফিশিয়ারির নাম তুলে রেখেছেন তাতে মিলে গেলেও দেখা গেল তারপরে অনেকেই বেনিফিশিয়ারিরা আধার আপডেট করছে। নতুন আধার না দেওয়ার ফলে কিন্তু এরকম সমস্যাও কিন্তু আপনাদের দেখা দিচ্ছে। তো আপনারা বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলবেন আপডেট যে আধার কার্ড, নতুন আধার কার্ড সেটাই কিন্তু আপনাদেরকে দেওয়ার জন্য বলবেন। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কমেন্ট করেছেন, এই সমস্যাটি আশা করছি সবার হচ্ছে। যখন নাম তুলেছিলাম তখন মায়ের আধার কার্ডে এক নাম ছিল, পরে মায়ের নামের পাশে পদবি চেঞ্জ হয়েছে, এখন কি করে ঠিক করব, ওই বাচ্চার আভা আইডি করা যাচ্ছে না। এখন যেহেতু আধার কার্ড আপডেট করেছে, এই কথাটাই বলছিলাম, আপডেট করলেও কিন্তু আভা আইডি হবে না। সেই ক্ষেত্রে আপনাদেরকে বেনিফিশিয়ারি যে নাম তুলেছেন হয় আপনাদেরকে ডিলিট করতে হবে, যেহেতু মায়ের আধার দিয়ে বাচ্চার প্রোফাইল ভেরিফাই করা রয়েছে, বাচ্চার যদি আধার থাকে তাহলে আপনি অ্যাড করে আভা আইডি করতে পারবেন। সেই ক্ষেত্রে মায়ের আধার দিয়ে ভেরিফাইড ছিল প্রোফাইলটি, সেটা কিন্তু সেকেন্ড অপশন হয়ে গেল, ফার্স্ট অপশন কিন্তু বাচ্চার আধার থেকে যাবে। তো আপনারা চেষ্টা করবেন যেসব মায়ের বা বাবার আধার দিয়ে নাম তুলেছেন তাদের যদি আভা আইডি না হয় সেই ক্ষেত্রে আপনারা বাচ্চাদের আধার থাকলে অ্যাড করে দিয়ে আভা আইডি আপনারা করবেন। তো এই ছিল আপনাদের কোশ্চিন এবং তার অ্যান্সারও আপনাদেরকে দিলাম। এবং আপনাদের যে ওজন নিয়ে মেন সমস্যা হচ্ছিল আপনারা দেখেছেন যে ওজন দেওয়ার পরেও কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। তো এ নিয়ে আপনারা কোনো রকমের টেনশন করবেন না, আপনাদের ওজন হয়ে থাকলে যদি মনে হয় যে আপনি 100% দিয়ে ফেলেছেন তাহলে আর টেনশনের কোনো কারণ নেই, আশা করছি আপনাদের যে রিপোর্ট সেটা ঠিকই আসবে। ভিডিওটি শেয়ার করবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।